যে মানুষে জমিন আল্লাহরে ডরাইব ভয় করব ইন কুনতুম মুমিনিন ও মানুষ জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান হইবা সুবহানাল্লাহ আল্লাহ কোন কারণে ডরার কথা আল্লাহ কইলা রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল এ দুনিয়ার মানুষ হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহ একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়ে আমরা দইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম হওয়া সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন আদম আলাইহিস সালাম রেখা খাবুরা লাগে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিলাইছ হযরত আদম আলাইহিস সালামের পরে আদম আলাইহিস সালাম তো নে আল্লাহ জীবন সঙ্গিনী পয়দা করলা ওয়া খালাকা মিনহা যাওজাহা হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করলা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলা কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কয়েকটা জিনিস আল্লাহ ফরজ বানাইলা কলিমা নামাজ রোজা হজ এবং যাকাত হইল আমাদের জন্য ফরজ নানি নামাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ কলিমা আমাদের জন্য ফরজ হজ আমাদের জন্য ফরজ যাকাত আমাদের জন্য ফরজ এই পাঁচটারে দুই ভাগে বিভক্ত করছেন কোন কোন মানুষের জন্য পাঁচটা আল্লাহ ফরজ বানাইলা আর কোন মানুষের জন্য আল্লাহ তিনটা ফরজ বানাইছেন কওনা সুবহানাল্লাহ কলিমা যেটা আছে আমার জন্য যেভাবে ফরজ আমার সাহেবের জন্য সমান আপনার জন্য কলিমা ফরজ সবর নানি অবশ্যই ইঞ্জিনিয়ার টুকটুকি এলা যে ভাই সাহেব আছেন তার লাগেও কলিমা ফরজ নামাজ যেটা আছে সবার জন্য ফরজ ঠিক নানি এশার নামাজ ফরজ 6 রাকাত 4 রাকাত কিন্তু আমার জন্য 2 রাকাত আমি মুসাফিরের উপরে ডাবল মুসাফির এর বাদেও নামাজ আমার জন্য ফরজ রোজা যেটা আছে সেই রোজা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমানের জন্য ফরজ বানাইলা হজ যেটা আছে মাল যার আছে মালে নিসাবর মালিক হইবাই বান্দা তোমার জন্য হজ ফরজ যদি আল্লাহ দনের মালিক বানায় মালের মালিক বানায় বান্দা জমিন হজ আদায় করিলাও নতুবা জমিনের মধ্যে তুমি বিপদ পড়ে যাইবা হজ ফরজ হওয়ার বাদে আদায় করিলেই তাই ফরজ যদি পয়সা কমে যায় অসুবিধা হন ফরজ যদি অসুবিধা হয় দুর্বল হয়ে যায় অভাব পড়ে যায় তো বিপদ পড়ে যাইবা এর কারণে হজ ফরজ হওয়ার লগে লগে আপনি হজর কামটা আদায় করিলেই তা আল্লাহ তৌফিক দান করে হোক আল্লাহুম্মা আমিন যাকাত মাল দৌলতের উপরে এই জমিনের মধ্যে যদি আল্লাহ ওটাল সম্পত্তির মালিক আমলারে জমিনের মধ্যে বানায় মালর মালিক আল্লাহ বানায় তাহলে জমিনের মধ্যে মালর যাকাত বন্ধা জমিন আদায় করতে লাগবে ঠিক সেই রকম এই যে পর্দা যেটা আছে এই পর্দা হইল আমাদের জন্য ফরজ পর্দা ফরজ খার উপরে ফরজ বেটিন তোর উপরে মাশাআল্লাহ আল্লাহর বান্দা জানা আসলো আমার বুজুর্গানে পর্দা যেটা শুধু মা বোনদের জন্য ফরজ নয় আমরা পুরুষরা আছি আমাদের জন্য আল্লাহ ফরজ বানাইছেন সুবহানাল্লাহ পর্দা কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ আইন একটা নির্দেশ এটা মানা হইল আমাদের জন্য ফরজ যাই পর্দার উপরে সতর্কতা অবলম্বন করবা এনর দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দেন কওনা সুবহানাল্লাহ যার মাঝে পর্দার হালতে জমিন চলবায় এনর দুনিয়ায় তো আপনি ইজ্জতি কবর ও সম্মানী কামতর ময়দানও আপনি ইজ্জতি এবং সম্মানী সুবহানাল্লাহ যাই জমিনও পর্দার উপরে সতর্কতা অবলম্বন করতে নাই এনর দুনিয়ার জমিন বরবাদ কবরও বরবাদ
আখেরাত তার জন্য বরবাদ হয়ে যাব। এর কারণে পর্দা যেটা আছে পুরুষ নারী, পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা করা হইল ফরজ। সুবহানাল্লাহ। আমরা পুরুষ যারা আছি হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা। বেটাইন্তর লাগে হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তবে সমস্ত শরীর আমরা ডাকিয়া রাখতাম, ঠিক আছে না, উদলা রইতাম না মকরু। যদি কোনো বালা মানুষের দেখিলেই তো হারাইতে মধ্যপ্রদেশ জ্বালাই দিই, বুঝাইছেন। এর কারণে মানুষের চকুত নজর আছে, আছে না, নজর আছে। বাগর নজরিয়া মানুষে যদি দেখিলায় বেলুর ঘুরিয়ে আইবা খামাইতো না, খামাইবনি না। আল্লাহর কালাম কোরআন শরীফ তনে আপনার তবিব লোয়া লাগবে। এর বাদে আল্লাহর হুকুম হইলে আপনার নজরের আসর হত। মা বোন যারা সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা। মা বোন হল সজাগ আছে না? হায় রে হায়, এমন এক বিষয় মা বোনদের লাগে 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। এর কারণে এই দুনিয়ার জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন। একজন নবী আল্লাহ দান করছেন, যে নবী আদর্শবান, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক, যে নবীর ব্যবহার কিলা আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করাইল যে আমরা নবীর চরিত্র কিরকম আসলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোনা সুবহানাল্লাহ। এর কারণে যে গর পর্দা আছে ই গর আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে বাড়িত পর্দা আছে ই বাড়িত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে এলাকাত মহল্লার মাঝে পর্দা আছে এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে গর পর্দা নাই, যে বাড়িত পর্দা নাই, ই গর এই বাড়িত আল্লাহর রহমত এবং বরকত নাই, আল্লাহর গজব আর গজব সেই বাড়িখানো নাজিল হয়ে যায়। আল্লাহ হেফাজত করো। যে এলাকার মাঝে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় না, আল্লাহর গজব আর গজব নাজিল হয়। এর কারণে আমার বুজুর্গান দুনিয়ার জমিন, যে জমিনের মধ্যে অসংখ্য গুনার খাম হয়ে যায়, সেই জমিনের জন্য আল্লাহর রহমত এবং বরকত বন্ধ করিলেন। কারণ আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায় কইলানি। কারণ কি আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনও আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিব, মারা যাইব। জমিনও যত জিনিস আছে রে, প্রত্যেকটা জিনিসের জমিনও মরণ আছে, আছে নাই? আমরা মারা যাইব। যে জমিনও আছি সেই দুনিয়ারও একদিন মরণ আছে। কোন দিন? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, ও দিন হইল দুনিয়ার মরণের দিন। আল্লাহর যাতে অত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতে নাই। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান ইমানদার মানুষের জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। না সুবহানাল্লাহ। আর জোরে হো সুবহানাল্লাহ। এক ইমানদার মুমিন মুসলমানে এই জমিন তনে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে না। এর কারণে আমার মা বোন হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। নবীজির ফরমান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, ইন্না লিকুল্লি দিনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে নানি?
প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, ওয়াখালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। কওনা সুবহানাল্লাহ। দিন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। হায়া এটা কোনটা? দুনিয়ার জমিন নবীগণের সুন্নত আছে, অসংখ্য সুন্নত আছে, আমি আপনার সামনে আলোচনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিন নবীগণের এক নবী নাই, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত, 40 মিন সুনানিল মুরসালিন। নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, এই 60টা কোন 60টা হইলাও? নাম্বার 1 হইল আল হায়াউ, লজ্জা শরম। লজ্জা শরম, যার মাঝে হায়া আছে তার মাঝে লজ্জা শরম আছে, আছে না নি? যার মাঝে হায়া নাই তার নাম কিতা? যার হায়া নাই তার নাম বেহায়া। আমি কইয়ার না বাদে কইবাই তাই রাতাবাড়ি তো বেহায়া কইয়া গেলাম, দরটাই পারছো না। মুল্লা ভাইবা খালো 11টার বাদে রোয়ানা, বাদে বেড়া লাগবো। যার মাঝে হায়া নাই তার নাম বে হয়। ও তা মানে কর, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে জমিন ঈমান আছে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হইল হায়া, লজ্জা শরম। আল হায়াউ মিনাল ঈমান, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর ঈমানি হালতে যদি বান্দা বান্দি মারা যায়, বান্দা মারা যাইবাই, আল্লাহ তোমার জন্য তোর মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ও মা বইন হল, এই দুনিয়ার জমিন যে মা বইন হল পর্দার পর সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাইবাই, মা গো মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইর হইবাই। আল্লাহ রাব্বুল আলামিনে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করবা। সুবহানাল্লাহ। পর্দা, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, বন্দার ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর ঈমানদার মানুষ, ঈমান লইয়া মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে এই মানুষের আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এত সময় হাদিস শরীফ ধরে আলোচনা করলাম, কোরআন শরীফের ধার লই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, কতটা সূরা? 114টা সূরা। একটা সূরার নাম হইল সূরা আল বাকারা। আছে না নি? কিতার লাগি নাম তৈলা বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি, গায়। এই সূরার ভিতরে একটা গরুর গায়ের ঘটনা আছে, এর জন্য রব্বুল আলামিনে এই সূরার নাম সূরা বাকারা রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আরেকটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা নমল। আছে না নি? নমল শব্দের অর্থ কিতা? নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা, আর গ্রাম্য ভাষায় কইন আপনার ফিফরা। আমরা তো সম্মানী ফিফরা নানি, আল্লাহ ফিফরার নামে আল্লাহর কালাম কোরআন শরীফ একটা সূরা বানাইছেন। সুবহানাল্লাহ। শুধু খালি সূরা নয়, এই সূরার ভিতরে একটা আয়াতে করিমাত আল্লাহ ফিফরার মাত মাতিছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আরেকটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। বুঝাইছে? আমরার মাঝে কোনো মানুষ আসেন না, যদি হালকা কোনো মানুষ তখন একদিন এক ড্রাইভার বাইয়ে আর এক ড্রাইভার বাইরে ফোন করে কইতরা কিতারে মাকড়ের টিপটাও নাই। আমি শুনিয়ার ধরাই গেছি, তা কইন কিতা ইরি মাকড়ে টিপ মারতো কেন? হে তো আপনার সিলিং কোনো থাকতে না, হে সবসময় 24 ঘন্টা খালি ইন্টারলক দিব। বুঝতে পারছি? আল্লাহ যে অত সুতা দিলা
সুতা অনবরত ইন্টারলক মারে। কইলাম মাখল কি বলে এগুলো এখানে হুক্কা এর কারণে মাখল ডাকয় ওইটা কি। একজন মানুষ যদি এখানে হালকা তখন তিন মাখল হয়ে গেলাম বাচ্চারা এনার নাম হইল মাখল। এমনি অরিজিনাল নাম হোক আব্দুল কুদ্দুস হইতো না, উর্ফে মাখল। অবস্থা বাইরে জোহান ইলা মানুষের সমালোচনা করিও না, মানুষের ব্যাপারে জমিন সমালোচনা করিও না, আল্লাহ ধ্বংস করে লইবা। কোরআন শরীফ সূরার নাম আছে এইভাবে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে আমার আল্লাহ ফরমাইল কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব কুল লিল মুমিনিনা, ও নবী আপনি জমিন ইমানদার বেটা মানুষ যারা মুমিন মোট যারা আছেন, কার কথা আল্লাহ কইছেন? বেঈমানের কথা আল্লাহ কইছেন না। কুল লিল মুমিনিনা, ও নবী তুমি জমিনের মধ্যে মুমিন মোট যারা আছেন, ইমানদার পুরুষ যারা আছেন, তারারে আপনি জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী আপনি জমিন ইমানদার বেটা মানুষরে জানাই দেও এই জমিনের মধ্যে তাদের যে চক্ষুগুলা আছে, এই চক্ষুগুলারে জমিন নিম্নগামী বানাইতা। সুবহানাল্লাহ। চক্ষুরে নিষেধি ডাবাইতাম, সংযত রাখতাম। কোন সময়? আমার বুজুর্গ হাটিয়া যাওয়ার সময় চক্ষুর সামনে যদি কোনো বেগালা মহিলা পড়িয়া যায়, আপনি বেগালা পুরুষ হঠাৎ একবার চাওয়া পড়ে গেছে, আপনার দায়িত্ব হইল রে সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে ডাবাইতাম। ভুলবশত একবার যদি বন্দায় কোনো মানুষে কোনো বেগালা মানুষের ভাই চাইলায়, কোনো গুনাহ নাই, কিন্তু দ্বিতীয়বার যদি চাইলায় আল্লাহ এই চক্ষুরে দুজখের আগুনের জন্য যথেষ্ট। ও আয়াতের তাফসীরের মধ্যে আনইল আল্লাহর হাবিবুর দামান শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ যদি ভুলবশত কোনো বেগালা পুরুষে বেগালা মহিলার ভাই একটাবার চাইলায়, ইয়া রাসূলুল্লাহ এই বান্দার নামায় আমল কোনো গুনাহ লেখা হইব নি? রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী একবার যদি কোনো বান্দায় ভুলবশত চাইলায় আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিদাবায়, আল্লাহর যাতে বান্দার নামায় আমল কোনো গুনাহ দিতা নাই। একবার ভুলবশত চাইলাইলে কোনো গুনাহ নাই। চাইলাইলে ইকাননিয়া হইও নাতে একবার দেখিলে মাত ভাঙ্গিয়া দিয়া, কারণ হাটিয়া যাওয়ার সময় বাই অ্যাক্সিডেন্ট দেখিলেইছ মাথাটা নিচে দিটা ভাইলিতা মাত বুঝা যান নিচা বগত এখারে নিজের গরর লাগানো ওয়াজ করি বুঝাইছেন। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করি লইতাম। কারণ আমার বুজুর্গান ও যুবক সমাজ ভাইয়া এই জমিনের মধ্যে আপনি আছেন, আমি আছি, একদিন মারা যাইবাই,
কিয়ামতের ময়দানও অন্ধকার কবর তলে কিয়ামতের ময়দানও বাইর হইম সেই ময়দানে আসর আল্লাহর সামনে জবাব দিতে লাগবে দেওয়া লাগবো না নি কিয়ামতের ময়দানও জবাব দেওয়া লাগবো এর কারণে জমিনের মধ্যে লজ্জাস্থানের হেফাজত আমরা করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত খোদ এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে 6টা জিনিসের জিম্মাদারি লইলায় আর যদি বান্দা মারা যায় কাল কিয়ামতের ময়দানও আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হইমু কওনা সুবহানাল্লাহ যদি কোনো মানুষে মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর বাগানের হিসাবের আগমন বাগানের হিসাবের আগমন না লকডাউন অন্তলে আরম্ভ হয়ে যাব হয় নারে তাকবীর আল্লাহর ওলি বাগানের হিসাবের আগমন বাগানের হিসাবের আগমন নারে তাকবীর মাশাআল্লাহ হয় দেখতে ভালো আছে थोड़ा हेयर देता है क्या मैं हेयर देता तुम्हारे कैसे हेयर लग गए খাইল তো বাগাডর আমরা জানা আছে না নি আপনারা খেয়ে যাইতাম না হাত তুলে আমার সকাল তো নেই 7টার আগে ইনশাল্লাহ আমরা গিয়ে আজিতাম হইব না